এই মুহূর্তের অন্যতম যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর ছিল, সেই খবরের দিকে আবারও আমরা নজর রাখবো। উদয়ন দাসের সুন্দরনগরের বাড়ি থেকে মাটি খুঁড়ে উদ্ধার হলো বেশ কিছু হাড়গোড়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, হাড়গোড়ের পাশাপাশি আর কি কি জিনিস এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে? ছোট ছোট বস্তা ব্যাগ এরকম উদ্ধার হচ্ছে, যার মধ্যে কঙ্কাল রয়েছে এবং একটা খুলি উদ্ধার হয়েছে। মানে এই এলাকায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গেছে। একটা শান্ত এলাকা, অভিজাত এলাকা, সেখানে এরকম ভাবে একটা বাড়ির লন থেকে আস্তে আস্তে উঠছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, এখানকার পুলিশ সুপার তিনি হচ্ছেন ঘরের ভিতরে উদয়ন দাসকে জিজ্ঞাসাবাদ করছেন, সাথে সাথে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। অর্থাৎ একদিকে কঙ্কাল উদ্ধার হচ্ছে, আর একদিকে কিন্তু পুলিশ উদয়নকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। কি হয়েছিল, কেন হয়েছিল, কবে খুন করা হলো, কিভাবে খুন করা হলো, কিভাবে বডিতে রাখা হলো, সমস্ত কিছু দেহ কিভাবে রাখা হয়েছে, সেই সমস্ত এখন তদন্ত করে দেখছে পুলিশ। কিন্তু যেভাবে একটা নিখোঁজের জায়গা থেকে আস্তে আস্তে তদন্তে বেরিয়ে আসছে যে একটা খুন নয়, তিনটে খুন করেছে এবং দুটো খুন সে বলছে যে তার বাবা মাকে করছে 2010-11 সালে। সুতরাং 2010-11 সালে খুন করার পর অবলীলায় সে বেরিয়ে চলে গিয়ে সাকেতনগরের কাছে একটা মেয়ের সঙ্গে সে প্রেমের সম্পর্ক তৈরি করছে। সেই মেয়েটাকে বাড়িতে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সে ঝগড়া হচ্ছে এবং তার জন্য সে খুন করে ফেলছে। পুলিশ এখন এটা বোঝার চেষ্টা করছে যে সত্যি আদৌ কি কোনো ঝগড়া হয়েছিল আকাঙ্ক্ষার সঙ্গে, নাকি এর কোনো তোমার উদাহরণেরই কোনো এই ধরনের যেরকম দেখা যায় যে সাইকোপ্যাথিক যারা কিলার হয় তাদের একটা নিজস্ব ভাব চিন্তা থাকে যে কেন তারা খুন করছে, যে ভাবনার পরিপ্রেক্ষিতে তার বাবা মাকে খুন করেছে। তার কারণ পুলিশের কাছে অনেকগুলো বিষয় খুব সামনে আসছে। এক হচ্ছে যে সম্পত্তির লোভে কেউ তার বাবা মাকে খুন করতে পারেন, কিন্তু উদয়ন হচ্ছে তার একমাত্র ছেলে, সুতরাং সম্পত্তির লোভে তার বাবা মাকে খুন করবেন এইটা পুলিশের কাছে খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। সুতরাং উদয়ন কেন খুন করলেন সেটা হচ্ছে পুলিশের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার বাবা মাকে কেন খুন করলেন এই বিষয়টা সামনে এলে আকাঙ্ক্ষা শর্মার ক্ষেত্রেও কেন খুন করা হলো সেই বিষয়টা সামনে চলে আসবে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। অনুত্তমা, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, উদয়ন দাসের বাড়ির সামনে থেকে খনন কাজ চালিয়ে বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। হাড়গোড়, মাথার খুলির অংশ, কাপড়ের টুকরো, কিন্তু যেমনটা জানা যাচ্ছে উদয়ন দাস পুরোপুরি নির্বিকার, নির্লিপ্ত। কি বলবেন আপনি, কিভাবে ব্যাখ্যা করবেন এই মানসিক পরিস্থিতিকে? দেখুন, ডেফিনেটলি গতকাল থেকেও যা যা ধরনের ডেভেলপমেন্ট হচ্ছিল তাতে এক ধরনের মানসিক অসুস্থতার ইঙ্গিত তো খুবই স্পষ্ট। এবং কিছু কিছু মানসিক অসুস্থতা থাকে যেখানে একজন মানুষ তার মাথার মধ্যে তৈরি হওয়া কিছু কল্পনা এবং যে ধারণার এতটাই বশবর্তী হয়ে পড়ে যে তার বাস্তব বোঝ থেকে সে সরে যেতে পারে, এবং সেখানে কিন্তু সম্পর্ক এবং প্রাথমিক বন্ডিং এর জায়গাগুলো থেকেও সে এতটাই বিচ্ছিন্ন হতে পারে যে তার ভেতরে চলতে থাকা নানান আবেগের ওঠা পড়ার দরুন সেরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, যেখানে কিন্তু এক ধরনের বাস্তব বিচ্ছিন্ন মানসিক জটিলতার একটা বড় পরিচয় পাওয়া যাচ্ছে। পাশাপাশি যেটা বলা সেটা হচ্ছে যে খুব কাছের মানুষদের মেরে ফেলে রেখে দেওয়ার মধ্যে একরকম করে তাদের রেখে দেওয়া হয়, সুতরাং সেখানে যেন কোথাও তাদের পজেস করারও একটা ইঙ্গিত আমরা মানসিক জটিলতার স্তরে এক্ষেত্রে দেখতে পেতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদিকে উদয়ন দাসের বাড়ির সামনে খোঁড়াখুড়ির কাজ চলছে, পাশাপাশি এখনো পর্যন্ত যে যে জিনিস উদ্ধার হয়েছে, মাথার খুলি, পায়ের হাড়, বেশ কিছু ছোট ছোট হাড়ের অংশ, কাপড়ের টুকরো, ব্যাগ ইত্যাদি জিনিস এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো সেখানে খোঁড়াখুড়ির কাজ চলছে এবং তদন্তকারী অফিসাররা যেমনটা মনে করছেন যে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই খোঁড়াখুড়ির মধ্য থেকেই বেরিয়ে আসতে পারে। যা যা জিনিস এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে সেগুলি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হবে, এমনটাই জানা যাচ্ছে। উদয়ন দাসকে একটি পাশেই একটি ঘরে বসিয়ে রাখা হয়েছে এবং তাকে যেমনটা দেখা যাচ্ছে পুরোপুরি নির্বিকার, নির্লিপ্ত তিনি সেখানে বসে রয়েছেন এবং তদন্তকারী অফিসাররা এখনও তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা যাচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, তুমি একটা জিনিস বলছিলে যে বেশ কিছু ছোট ছোট হাড়ের টুকরো ব্যাগের মধ্য থেকে উদ্ধার হয়েছে, তো এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন?
যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বড় হাড়ের যে টুকরোগুলি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উদ্ধার হয়েছে, মনে করা হচ্ছে এগুলি পায়েরই হাড়, পাশাপাশি মাথার খুলির অংশ এবং পাশাপাশি বেশ কিছু ছোট ব্যাগ থেকে ছোট ছোট হাড় উদ্ধার করা হয়েছে। স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠেছে যে উদয়ন দাসের বাবা মাকে কত বছর আগে ঠিক কিভাবে খুন করা হয়েছিল, সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। তদন্তকারী অফিসাররা যেমনটা মনে করছেন যে একদিকে উদয়ন দাসকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে যে তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়েছে তার ফরেনসিক পরীক্ষা করার পরেই সুস্পষ্ট উত্তর পাওয়া সম্ভব হবে যে উদয়ন দাসের বাবা মায়ের মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রায়পুরে উদয়ন দাসের বাড়ির সামনের ছবি, যেখানে তার বাড়ির সামনে বাগানে এই মুহূর্তে খনন কাজ চলছে। যদিও বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম জেসিবি দিয়ে সেখানে কাজ চালানো হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে সাধারণভাবে সেখানে খোঁড়াখুড়ির কাজ চলছে এবং বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে, এমনটাই তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, যা যা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মাথার খুলি, পায়ের হাড়ের টুকরো এবং তুমি যেমনটা বলছিলে যে ছোট ছোট ব্যাগের ভেতর থেকে বেশ কিছু ছোট হাড়ের টুকরো পাওয়া গেছে, স্বাভাবিকভাবে তো এই প্রশ্ন উঠছে যে উদয়ন দাসের বাবা মার ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল এবং এই ছোট ছোট হাড়গুলি ব্যাগের মধ্যে কিভাবে এলো? দেখো, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে এক এক করে এই হাড়ের টুকরোগুলো বেরিয়ে আসছে এবং এখানে যেটা জানা যাচ্ছে যে আজকে এই হাড়গুলো উদ্ধার করতে করতে অনেকটা সময় লাগবে, কিন্তু যেভাবে বিভিন্ন প্যাকেট আমরা দেখছি, একটা প্যাকেট বেরোচ্ছে, একটা ব্যাগ বেরোচ্ছে, সেই ব্যাগের মধ্যে থেকে হাড়গুলো বেরোচ্ছে, ঠিক এরকম ভাবেই কাজকর্মগুলো কিন্তু চলছে। তো স্বাভাবিকভাবে যে ব্যাগ প্যাকেট এইগুলো আস্তে আস্তে বেরোচ্ছে, সেইখান থেকেই কিন্তু একটা তোমার সন্দেহ হচ্ছে যে সরাসরি খুন করে পুঁতে দেওয়া নয়, সেইগুলোকে ব্যাগে করে কিভাবে তারা ভর্তি করলেন এবং ব্যাগ দিয়ে কিভাবে তারা এখানে ঢোকালেন, সেই প্রশ্নটাই কিন্তু এখন জানার চেষ্টা করছে পুলিশ। এবং সেই কারণেই একদিকে যেরকম উদয়ন দাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঘরের ভেতরে, সেরকম ভাবেই উদয়নকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার খোঁড়ার কাজও কিন্তু চলছে। একেবারে অর্ণব, তদন্তকারী অফিসাররা ঠিক কি বলছেন আর কিভাবে তারা এই মুহূর্তে ওই বাড়ির চারপাশে তল্লাশি অভিযান চালাতে চাইছেন? অর্ণব, তুমি শুনতে পাচ্ছ? যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন মনোবিদ জয় রঞ্জন রাম, মাফ করবেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ জয় রঞ্জন রাম। আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে উদয়ন দাসের বাড়ির সামনে খোঁড়াখুড়ি চালানো হচ্ছে এবং সেখান থেকে এখনো পর্যন্ত হাড়গোড়ের টুকরো, মাথার খুলির একটা অংশ, কাপড়ের টুকরো, ব্যাগ ইত্যাদি জিনিস উদ্ধার করা হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে উদয়ন দাসের ক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে যে সে নির্লিপ্ত এবং নিরুত্তাপ। এই যে একটা মানসিক অবস্থা, কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? একটা তো হচ্ছে অনেকদিন ধরে সুপরিকল্পিত ভাবে করেছে, আর এটাই পার্সোনালিটি ডিসঅর্ডার, আমরা যাদের অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বলে চিহ্নিত করি, তাদের এটা খুব বিশিষ্ট একটা মানে মনের ভাব যে আমি যতটা বড়ই না ক্রাইম করি, আমাদের মধ্যে তো একটা উদ্বেগ হবে, অনুশোচনা হবে, কিন্তু যাদের এই মানসিক পরিস্থিতি থাকে, যাদের এই মানসিক সমস্যাটা থাকে, যাদের আমরা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বলি, তাদের মধ্যে কিন্তু কোনো ভাবই উদ্রেক হয় না, যত বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যত বড় খারাপ কাজই ওরা করে থাকেন। তো নিশ্চিতভাবে ওনার মানসিক ভাবে আমরা ওনাকে আর কি ক্যাটেগরাইজ করব যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বলে। যাদের মধ্যে যত বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওরা করে থাকুন, আপনি যখন কথা বলবেন একেবারে ভাবলেশহীন ভাবেই ওরা কথা বলবেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, উদয়ন দাসের সুন্দরনগরের বাড়ির সামনে মাটি খুঁড়ে বেশ কিছু হাড়গোড়, মাথার খুলির অংশ, একটি প্যান্ট ও কাপড়ের টুকরো এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এবং বেশ কিছু ছোট ছোট প্যাকেট উদ্ধার করা হচ্ছে, যেগুলোর মধ্যে ছোট ছোট হাড় রয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং সমস্ত জিনিস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং তারপরেই সুনিশ্চিতভাবে এই ব্যাপারে তথ্য পাওয়া সম্ভব হবে, এমনটাই তদন্তকারী অফিসাররা মনে করছেন। এবং উদয়ন দাসকে একটি ঘরে এই মুহূর্তে রাখা রয়েছে, তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসা
জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু যেমনটা জানা যাচ্ছে তার সম্পর্কে যে তিনি যথেষ্ট নির্লিপ্ত এবং নিরুত্তাপ, কিন্তু সেইভাবে তদন্তকারী অফিসারদের তিনি সাহায্য করছেন না। যদিও তদন্তকারী অফিসাররা যেমনটা মনে করছেন যে এই বাড়ির চারপাশে বেশ কিছু জায়গায় তারা এই মুহূর্তে তল্লাশি চালাতে চাইছেন, আরও কোনো তথ্য যাতে পাওয়া যায় এমনটাই তারা মনে করছেন। তবে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, রায়পুরে উদয়ন দাসের বাড়ির সামনে খোঁড়াখুড়ি চালিয়ে এখনো পর্যন্ত মাথার খুলির একটা অংশ, পায়ের হাড়ের কিছু টুকরো এবং বেশ কিছু ছোট ছোট প্যাকেট উদ্ধার হয়েছে, যার মধ্যে ছোট ছোট হাড় রয়েছে এমনটাই জানা যাচ্ছে, এবং একই সঙ্গে ব্যাগ এবং একটি প্যান্ট উদ্ধার হয়েছে। তদন্তকারী অফিসাররা এই মুহূর্তে আরও খোঁড়াখুড়ির কাজ চালাচ্ছেন এবং মনে করছেন আরও বেশ কিছু জিনিস উদ্ধার করা সম্ভব হবে। উদয়ন দাসের সুন্দরনগরের বাড়ির থেকে মাটি খুঁড়ে উদ্ধার হলো বেশ কিছু হাড়গোড়, উদ্ধার হয়েছে একটি প্যান্ট ও কাপড়ের টুকরো। ঘটনাস্থল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। আজ সকাল থেকেই সুন্দরনগরের SBI কলোনির এই বাড়ির সামনের অংশে মাটি খোঁড়ার কাজ শুরু করে পুলিশ। সকাল 11:15 নাগাদ রায়পুরে নিয়ে আসা হয় উদয়ন দাসকে, এবং পরে উদয়ন দাস বলে দেওয়ার পরেই সেই জায়গাতে, যে জায়গার কথা তিনি উল্লেখ করেন, সেই জায়গাতেই খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়। জেসিবি দিয়ে প্রথমে কাজ চালানো হলেও এবং তারপরে এই মুহূর্তে সাধারণভাবে সেখানে কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাথার খুলির একটা অংশ উদ্ধার হয়েছে এবং পায়ের বেশ কিছু হাড়ের টুকরোও পাওয়া গেছে। বেশ কয়েকটি ছোট ছোট প্যাকেট উদ্ধার হয়েছে, যার মধ্যে হাড়ের ছোট ছোট টুকরো রয়েছে এমনটাই তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন, এবং কাপড়ের টুকরো, পাশাপাশি একটি প্যান্টও সেখানে উদ্ধার হয়েছে। সমস্ত জিনিসই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে তদন্তকারী অফিসাররা এমনটাই জানাচ্ছেন। পাশাপাশি উদয়ন দাসকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, হাড় খুলি উদ্ধার হয়েছে, আর কি নতুন তথ্য রয়েছে তোমার কাছে? একেবারেই দেখো, চাঞ্চল্যকর তথ্য কিন্তু এই মুহূর্তে পুলিশের হাতে উঠে এসছে। গতকালকে পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ চালায়, সেই সময় পুলিশই জেরা এসে স্বীকার করে নেয় যে কিভাবে খুন করেছে বাবা মাকে। সে যেটা জানায় 2010 সাল নাগাদ তার মা যখন বাড়িতে ছিল তখন মায়ের সঙ্গে একটি গন্ডগোল বাঁধে। ইন্দ্রাণী দাস, তার মা পেশায় প্রাক্তন পুলিশ কর্তা, বাড়িতে থাকার সময় গন্ডগোল বাঁধে। সে টাকা পয়সা চাইছিল, তার কাজে বাধা দিচ্ছিল। সে মাদকাসক্ত থাকার সময় তার সঙ্গে গন্ডগোল বাঁধে। সেই সময় মাকে গলা টিপে খুন করে বাড়ির মধ্যে, এবং তারপর প্রথমে মায়ের দেহ ওই বাড়িতেই কিন্তু পুঁতে ফেলেছে। তারপরে তার বাবা সেই সময় কর্মসূত্রে বাইরে ছিল। বাবা যখন বাড়িতে ফিরে আসে, মায়ের খোঁজ খবর করতে পারে বাবা। সেই সন্দেহ থেকেই সে তার বাবাকে প্রথমে চায়ের মধ্যে ঘুমের ওষুধ দেয়। সেই ঘুমের ওষুধ খাইয়ে তার বাবা যখন নিস্তেজ হয়ে যায়, তারপর বাবাকেও গলা টিপে শ্বাসরোধ করে খুন করে এবং ওই বাড়ির মধ্যে কিন্তু পুঁতে দেয়। শুধু এইটুকুই নয়, এর আচরণ ছিল অত্যন্ত স্বাভাবিক। বাবা মায়ের যেহেতু মা প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন, মায়ের যে পেনশনের টাকা রিটায়ারমেন্টের পরে সেই পেনশনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পড়তো। বাবা মায়ের নামে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলা ছিল। সেইভাবে কোনো ভুয়োভাবে কাগজ তৈরি করে সেই অ্যাকাউন্ট থেকে টাকাও কিন্তু তুলে নিত মায়ের নাম করে এই উদয়ন দাস। গোটা বিষয়টা পুলিশের সামনে উঠে এসছে। প্রথমে সে মাকে খুন করে, তারপর বাবা আসার পরে, বাড়িতে ফেরার পরে মায়ের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারে যাতে সে ধরা না পড়ে, তার জন্য বাবাকেও চায়ের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে শ্বাসরোধ করে গলা টিপে খুন করে। তারপর দুজনের দেহ পুঁতে দেয় ওই ছত্তিশগড়ের রায়পুরের সুন্দরনগর এলাকাতে, যে জায়গায় এখন বর্তমানে খনন কার্য চালানো হচ্ছে, হাড়গোড় যেখান থেকে বেরিয়ে আসছে, সেই জায়গাতেই সে কিন্তু বাবা ও মাকে পুঁতে দেয়। পার্থপ্রতিম, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো, উদয়ন দাস ঠিক কিভাবে, কত সালে তার বাবা মাকে খুন করেছিলেন? পুলিশি জেরায় উদয়ন স্বীকার করেছিল এর আগেই, তুমি জানো, গত 3রা ফেব্রুয়ারি রাত্রেবেলা যে সে তার বাবা মাকে খুন করেছে, শ্বাসরোধ করে খুন করেছে। তবে কিভাবে, কবে খুন করেছে, গোটা বিষয়টা সম্পর্কে কিন্তু গতকালকে পুলিশ যখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করতে থাকে তখন সে জানায় প্রথমে তার মা ইন্দ্রাণী দাস যখন বাড়িতে একা ছিল, সে আর তার মায়ের কাছ থেকে সে বাধা পাচ্ছিল। বেশ টাকা পয়সা চেয়েও টাকা পয়সা পাচ্ছিল না এক মায়ের কাছ থেকে। পাশাপাশি তার যে আচরণ ছিল, তার যে সেখানে মা কিন্তু তাকে বাধা দিচ্ছিল,
যেহেতু সে মাদকাসক্ত হয়ে পড়েছিল, তার টাকা পয়সা দরকার ছিল, মা যেহেতু তাকে বাধা দিচ্ছিল, প্রাক্তন পুলিশ কর্তা সেই মাকে সে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে। এবং সেই সময় তার বাবা বীরেন্দ্র কুমার দাস সে কর্মসূত্রে বাইরে থাকার দরুন সে বাড়িতে যখন মাকে একা খুন করার পরে বাড়ির মধ্যেই পুঁতে দেয়। যে জায়গায় তুমি দেখতে পাচ্ছ হাড়গোড় উদ্ধার হচ্ছে, সেই জায়গাতেই সে তার মাকে পুঁতে দেয়। তারপরে তার বাবা যখন বাড়ি ফিরে আসে সুন্দরনগর এলাকাতে, এই যে জায়গায় বর্তমানে খোঁড়াখুড়ি হচ্ছে, হাড়গোড় বেরিয়ে আসছে, বাড়িতে ফিরে আসার পর তার বাবা যখন জিজ্ঞেস করতে পারে তার মা কোথায়, সেই সন্দেহের বশেই সে তার বাবাকে জানায় মা নেই, বাইরে গেছে কাজের জন্য। যদিও বাবা যাতে কোনো সন্দেহ না হয়, যাতে কোনোভাবে তার অপরাধ সামনে না ধরা পড়ে, সেই জন্য সে তার বাবাকে চায়ের চা দেয় এবং চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। বাবা যখন ঘুমিয়ে পড়ে নিঃশেষ হয়ে যায়, তারপরে বাবাকে শ্বাসরোধ করে খুন করে। এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, ভোপাল পুলিশের এরায় কিন্তু এই তথ্য উঠে এসছে। এবং শুধু বাবা মাকে খুনই নয়, গোটা পরিকল্পনা সে রচনা করেছিল অনেকদিন আগে থেকেই। কারণ মা যেহেতু প্রাক্তন পুলিশ কর্তা, অর্থাৎ চাকরির পরে তার যেহেতু পেনশনের টাকা জমা পড়তো, বাবা মায়ের নামে একটি জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, সেইখানেও কিন্তু কাগজপত্র নকল করে সে সেই পেনশনের টাকা পর্যন্ত হাতিয়ে নিত। এইভাবেই চলছিল। তারপরে সে বাড়ি বিক্রি করে, আকাঙ্ক্ষার সঙ্গে পরিচয় হয় এবং আকাঙ্ক্ষার সঙ্গে পরিচয় হওয়ার পরে কিন্তু আকাঙ্ক্ষা স্বর্ণকেও খুন করে। গোটা বিষয়টা উঠে এসছে ভোপাল পুলিশের জিজ্ঞাসাবাদে। ধন্যবাদ।